নরেন্দ্র মোদী যখন শরিকদের নিয়ে বৈঠকে 26শে মিশন বাংলা বার্তা দিচ্ছেন, তখন 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য রাজ্য তৃণমূল সরকার গড়ার ডাক দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, 2026-এর বিধানসভা নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই ক্ষমতায় ফিরবে। বাংলায় যে মডেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এই মডেলটাই দেখিয়ে দিয়েছে বিজেপিকে কি করে রোখা যায়। তো এটা সারা দেশ দেখতে পাচ্ছে, বাকি সময় এলে দেখা যাবে। আর শুভেন্দু অধিকারীর দাবি, মমতা ব্যানার্জির স্বপ্ন সবসময় পূরণ হয় তা নয়। 26-এ তিনি ভবানীপুরে হিন্দু ভোট এক করে মমতাকে হারাবেন। গোটা বাংলার 85% হিন্দু এক হবে। মহারাষ্ট্রের মতো, দিল্লির মতো, হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো। আপনি ভবানীপুরেও হারবেন। কিন্তু সত্যিই কি তাই? এবারে রাজ্য বাজেট দেখলেই স্পষ্ট বোঝা যাবে 26-এর ভোটে তৃণমূলের ইস্যু কি। দান খয়তারির অনেক হলো, এবার নদী ভাঙন, বন্যা রোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে বানভাসী গ্রাম বাংলার মন পেতে চলেছেন মমতা। পাশাপাশি চলমান ডিএ আন্দোলনের আওয়াজ কমাতে 4% ডিএ ঘোষণা করা হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, স্বাধীন মানুষগুলিকে সম্পূর্ণ রাজ্যের টাকায় পাকা বাড়ি দিয়ে মাস্টার স্ট্রোক দিয়েছেন মমতা। 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400 আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি। সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে দেবো। বিরোধীদের সমালোচনা আটকাতে সব জল্পনা উড়িয়ে লক্ষ্মীর ভান্ডারে বাড়াননি ভাতার পরিমাণ। এছাড়াও 18 সালের পর থেকে ক্রমশ অস্বস্তির কারণ কর্মসংস্থান ইস্যু ও দুর্নীতিকে পিছনে ফেলতে বাজেটে কর্মসংস্থানের উল্লেখ। সব মিলিয়ে কনফিডেন্ট তৃণমূল, তাই মোদীর কথায় গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। কোনো ভোট এলেই পরেরটায় আমরা জিতবো, এগুলো তো খুব জলো কথা, হাস্যকর কথা। বলতে হয় তাই বলছেন, গোয়ার হারবেন। বিধানসভায় বিরোধী দলনেতা আসনটা পাওয়ার জন্য যে মিনিমাম আসন লাগে, বিধায়ক লাগে, সেটাও কিন্তু বিজেপি পাবে না। ফলে বিরোধী দলনেতা বলে কোনো পোস্ট থাকবে না। দুর্নীতি ইস্যুতেও গ্রেপ্তার হওয়া সব মামলাতেই 90%-এরও বেশি তৃণমূল নেতা এখন জামিনে মুক্ত। বাকি রইল ধর্ম। বাংলার মাটিতে তাতেও খুব বেশি সুবিধে হবে না বিজেপির, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। ফলে এখন দেখার 26-এর ভোটের আগে বিজেপির তোলা ইস্যুগুলিকে কিভাবে মোকাবিলা করেন মমতা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।